গুড মর্নিং। গুড মর্নিং। পূজা আজকে নেই, আর এই যে আমরা বাজার করে নিয়েছি, দেবারতিটা হয়ে গেছে, বাজার আছে। চলো এবার বাড়ি। আজকে তো মেয়ের 11টার সময় ছুটি, মোটামুটি 11:30টাতে হলেও আমি সব কমপ্লিট করতে পারি না। বাড়িতে একটু বসা, তারপর বাকি কাজকর্ম করতে করতে আমার সেই দেরি হয়েই যায়। তো আজকে একদম কোথাও বসিনি, টুক করে কাজে নেমে পড়েছি আর একটানা সব কমপ্লিট করে নিয়েছি। কিচেনটা আজকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেসিনটা একটু মেজেছি, তাও আরো ভালো করে করতে হবে। গ্যাসটাকেও সুন্দর মেজে নিয়েছি। আর আজকে নিরামিষ, তাই এখানে একটু থোড় হয়েছে। আর নিরামিষ হলে তো জানোই 5 তরকারি আমার থাকেই। আর এখানে ডাল হয়েছে, যেহেতু মেয়ের ডালটা লাগে, ভাতটা। আর এখানে হচ্ছে বড়ার রসা, মানে এই বড়া নিয়ে আসলাম, বড়া নিয়ে আসলাম বলছি, ভগবান, ধোকা নিয়ে আসলাম। আর আজকে খুব নরম হয়েছে, ভেঙে যাবে মনে হচ্ছে। ধোকার সাথে সাথে পাউরুটিও এনেছি, আর একটা কুরকুরের প্যাকেট এনেছি, ওইটা সন্ধ্যাবেলায় চা দিয়ে খাবো। বাকি ঘর ঝাড় দিয়েও তো চলে গেছে, কাঁচা কুচো মেলা সব হয়ে গেছে, শুধু আমার মোছাটা বাকি আছে। আর কড়াইটা মাজা, তো কড়াইটা মাজবো, তারপর ঘরটা মুছবো। আর মেয়ে ততক্ষণ চলে আসবে। ভাত বেড়ে দিয়েছি, আজকে নিরামিষ, তাই একটু পদ বেশি আছে। থোর, আমার এমনিও পদ একটু বেশি হয়। 5 তরকারি, ডাল, বড়া তুলে রসা, আর আজকে পেঁপে সেদ্ধ দিয়েছি, একটা ওর আর একটা মেয়ের। প্রতিবার ঠাকুর দেওয়া হয়ে গেছে, বাট দেখো গাছে একটাও ফুল ফোটেনি। এত রাগ ধরে না, আগে পিছে ফুল ফুটবে, কিন্তু বৃহস্পতিবার দিনকে ফুলটা ফোটে না, কেন কে জানে। বাকি যাই হোক, এর গোল্লা গোল্লা রসগোল্লা নিয়ে বসে আছে, আর আমি ভাত বানিয়েছি। টক ডাল না, লেবু দিয়ে ডাল দিয়ে মেখে 5 তরকারি দিয়ে খাবার। থোর ভাজা করেছি আর বড়া আলুর রসা, আহা। ওটা চিনি দিয়ে করেছি, চিনি দিয়ে ভাজা করেছি। অনেকে তরকারি খায়, বাট ভাজাটা বেশি ভালো লাগে। সন্ধ্যে টিফিনের বন্দোবস্ত, এখানে মেয়ো দিয়ে একদম চিজ দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি ভেজ স্যান্ডউইচের জন্য। আর এখানে ব্রাউন ব্রেড, এই যে, আর এখানে বসিয়ে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে স্যারের স্যান্ডউইচের এই একটা সুবিধা কি, রেডি করে রেখে দেওয়া যায়। এটা থাকলেও কাল মেয়ের স্কুল টিফিনে যাবে, প্লাস তার সাথে আমার ব্রেকফাস্টে হয়ে যাবে। টিফিন কমপ্লিট, সন্ধ্যে দেওয়া কমপ্লিট। এখন যাবো মেয়েকে নিয়ে একটু বসবো পড়াতে তো বসবোই। তার সাথে ওর এই শনিবার দিনকে স্কুলেই একটা কম্পিটিশন আছে, ড্রয়িং কম্পিটিশন আছে। তো মেয়ে নাম দিয়েছে, ফার্স্ট টাইম এরকম কিছু, তো নাম দেওয়ালাম। বাকি ও কি একটা ভালো পারে না, বাট তবু দেওয়ালাম। ও কিছুই না, জাস্ট ন্যাশনাল ফ্ল্যাগ কালার করতে হবে, তো এখন সেটাই শেখাবো, আর এবিসিডি শেখাবো। এই অবস্থার এইদিকে হচ্ছে খাবার, আর এইদিকে হচ্ছে এই খাবো। তো তোলো, আজকে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে দুপুরবেলার বড়ার রসা আছে, একটু গরম করে নিলাম। কালকের একটু ছোলা আর আলুর তরকারি আছে, খুবই সামান্য যদিও বা, আর সবই অল্প অল্পই আছে। আর তার সাথে এই যে 5 তরকারিটা আছে, 3 রকম দিয়ে হয়ে যাবে। আর এটা তো দুধ ঢুকিয়ে দেবো। আজকে ব্লগটা অনেকটা লেটে আপলোড হলো, অ্যাকচুয়ালি আমার স্টোরেজের প্রবলেমটা, মানে ফুল হয়ে যাওয়ার প্রবলেমটা চলছিল। ও এসে সন্ধ্যেবেলাতে বসে খুব ভালোভাবে আবার সলভ করেছে। আমি জানি না কেন আমার সঙ্গে এরকমটা হয়। বাকি যাই হোক, আবার ফুল খালি হয়ে গেছে 1 মাসের জন্য, এখন নিশ্চিন্ত। আবার 1-1.5 মাস পর আবার সেম প্রবলেম হবে। বাকি যাই হোক, রাতে ডিনার রেডি, খেয়ে নিই চলো। কাল ম্যাডামের স্কুল আছে। আর এই যে মাথার উপরে দেখতে পাচ্ছ কত চাপের ব্যাপার, আমি শুকানোর জন্য মেলে দিয়েছি মেয়ের ইউনিফর্ম, আর তার সাথে এই যে এখানে আছে মোজাটা, এই যে এখানে একটা ঝুলছে, এখানে একটা ঝুলছে, মোটামুটি যা তা অবস্থা। যদি শোকায় তো ভালো, আর তা নালে গেল। আর ইউনিফর্ম না পরে গেলে এখন ঢুকতেও দেয় না, হয়ে গেল। বাকি যাই হোক, চলো খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ, অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।